প্রিয় বিএ সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব হিস্ট্রি এমডিসি সিসি2 এই পেপারের একটি গুরুত্বপূর্ণ মডেল নমুনা প্রশ্ন নিয়ে। তো তোমাদের আজকের এই ভিডিওতে আমি মডেল প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি আমি মডেল প্র্যাকটিস সেট তোমাদের এই প্র্যাকটিস সেটটি আমি আগেই দিয়ে দিয়েছিলাম। তোমরা দেখবে কোনো জায়গায় এখনও পর্যন্ত তোমরা মডেল প্র্যাকটিস সেট এরকম ইতিহাসের পাওনি। তো একটি কথা তোমাদের শেয়ার করব। একটি চোর সংস্থা যেটি ইয়ার পান্ডা নামে একজন আছে, যে অরূপ রয় চালায়, সে দেখবে অন্যের প্রোফাইলে, যেরকম ব্যক্তিগত আমার প্রোফাইলে ফেসবুক প্রোফাইলে ঢুকেছে, সে ওখানে দেখেছে আমি বলে বিকম পাস, বিকম পড়ে কিভাবে দিচ্ছি। তো বিকম যারা ফেসবুকে তোমরা অনেক টিচারদের দেখেছো ফেসবুকে, ঠিক আছে, যে বিকম পড়েছে সে কি বিএ নিয়ে পড়তে পারে না, নাকি তার ডিগ্রি নেই? ঠিক আছে, আমার কাছে যারা যে বলে বেড়াচ্ছে, যাতে যাতে সন্দেহ হবে, আমি আমার ডিগ্রি শো করে দেবো। আমি বিকম করেছি, বিএ এডুকেশান করেছি, ঠিক আছে, ঠিক আছে, আরও অন্য অনেক ডিগ্রি রয়েছে আমার কম্পিউটারে। তো আমি এই সমস্ত ডিগ্রি করেছি, এবার আমি কোনো সময় বলিনি যে আমি একাই সমস্ত কিছু দিচ্ছি। আমার বিভিন্ন আমার যে শঙ্করবাবু স্যার রয়েছেন, আরও আমাদের অনেকটা টিচার রয়েছেন কোচিংয়ে, প্রত্যেকে আমরা কিন্তু কোলাবোরেশন করি। আর প্রত্যেকটা ভিডিও দেখবে কিছু কিছু যায় যে স্যার করেন, আমি সেটা নামটা আমি বলি সৌজন্যে, ঠিক আছে। তো এই চোর সংস্থা ইয়ার পান্ডা অরূপ রয়, এ কী করছে, ঠিক আছে, এই একটা পুরনো জিনিসগুলো নিয়ে, ঠিক আছে, এ বলে বেড়াচ্ছে যে আমি তার নামে, তার প্রবলেম হচ্ছে। আমার প্রবলেমটা অ্যাকচুয়ালি বেসিক্যালি আমার হচ্ছে না, ঠিক আছে, তার হচ্ছে। যেহেতু তার রিচ কমে গেছে, ভিডিও দেখবে চ্যানেলে কোনো রিচ নেই, ভিডিও আপলোড করলে কোনো ভিউ নেই সেরকম, ঠিক আছে। তো যার জন্য প্রবলেমটা হচ্ছে কি, যেহেতু নোটসগুলো আমার থেকে সবাই কিনছে বা সবাই বিশ্বাস করছে, সেরকম ভরসা করছে, আগাগোড়াই করে এসেছিলো, ঠিক আছে। তো একটি মিথ্যে জিনিসগুলো নিয়ে, যেগুলো পুরনো, যেগুলো দিয়েছে, যেগুলো দেখবে একই জিনিস বারবার সেই ভাস্কর স্যারকে নিয়ে, ঠিক আছে, এগুলো নিয়ে সেগুলো তোমার কবে কি কেনা হয়েছে, কোন স্যার কি কেনেন, ঠিক আছে। একটা বেসিক্যালি জিনিস বলি, তোমরা তোমরা যারা বড় হয়েছে, যথেষ্ট বুদ্ধি রয়েছে, যদি কোনো টিচার কোনো স্যারের থেকে, যদি ধরো সব সাবজেক্টও সে সব জানতো না, ইয়ার পান্ডা সব জানতো, হরিদাস পাল, ঠিক আছে, আর একটা কথা বলে দেখবে যে আমার কনসালটেন্ট, যেহেতু ধরা পড়ে গেছে, যেহেতু বই একদম হুবাহু সেই বই থেকে কপি করে দিচ্ছে, সেহেতু ধরা পড়ে গেছে, এখন বলছে আমার কনসালটেন্সি, ওটা আমাদের বই। তো ভাই, তোমাদের যদি বই হয়, তুমি বইয়ের নাম বলনি কেন? আর তুমি এতদিনে ভিডিওতে তুমি তো বলতে না যে আমাদের কনসালটেন্সির বই রয়েছে, সেখান থেকে আমি দিয়েছি, তোমরা চাইলে বইটি সংগ্রহ করতে পারো। কারণ বলিনি, কারণ এখন ধরা পড়ে গেছে, এখন তো বলতে হবে, সাজাতে হবে, তাই তাদের কনসালটেন্সির বই ওটা হয়ে গেছে। তো পরিষ্কার যে কোশ্চেনগুলো আমি দিয়েছি, এই যে মডেল প্র্যাকটিস সেটটাও তোমরা দেখবে, আমি আগেও দিয়েছি, তোমরা পেয়ে যাবে। এই মডেল প্র্যাকটিস সেটটা এখনও পর্যন্ত কেউ দেয়নি, কোনো জায়গায় তোমরা পাবে না। ইতিহাসের মডেল প্র্যাকটিস সেট, পলিটিক্যাল সায়েন্সের। তো ভাই, যারা, আমি ধরো বিকম পড়েছি, ঠিক আছে, আমাকে বলা হচ্ছে, কারণ আমার ফেসবুকে ঢুকেছে, যে একজন শিক্ষিত স্যার সে অন্যের ফেসবুকে ঢুকে তার প্রোফাইলগুলো নিয়ে, ঠিক আছে, দেখবে সবসময় এই সমস্ত কাজগুলো করে বেড়ায়, অন্যের প্রোফাইলগুলো নিয়ে, বা কোনো স্টুডেন্ট যদি কমেন্টস করে তার প্রোফাইলগুলো, বা কোনো টিচার যদি তার থেকে কোনো নোটস কেনে, তাদেরকে নাম্বার সহ দিয়ে বলবে আমার থেকে কিনেছে, আমার থেকে সবাই কপি করে, ঠিক আছে। তো এই সমস্ত বলে বেড়ায়। তো প্রশ্ন হচ্ছে, আমি দেখবে তোমাদের কনস্ট্যান্ট কিন্তু আমি কোনো ভিডিওতে, আমি কিন্তু ম্যাক্সিমাম, তোমরা আমার পরপর ভিডিওগুলো দেখবে, আমি কিন্তু কোনো ভিডিওতে সমালোচনা করি না, ঠিক আছে। যখন দেখলো আমার সিক্স সেমিস্টার ভিডিও দিয়েছে, যখন দেখলো ভিউ বাড়ছে না, ফোর্থ সেমিস্টারও দিয়েছে, দেখলো ভিউ বাড়ছে না, কেউ কিনছে না, ঠিক আছে। তোমাদের ফার্স্ট সেমিস্টারেও যেও দেখলো, আস্তে আস্তে তো দেখছি আমার ভিউ কমে যাচ্ছে, চ্যানেলের রিচ কমে যাচ্ছে, আমার নোটস আমার কমে যাচ্ছে, নিচ্ছে না। তো আমরা যখন ফ্রিতে নোটস দেওয়া শুরু করি, আমাদের একটা গ্রুপ রয়েছে, তোমরা চাইলে ওই গ্রুপে যতজন রয়েছে প্রত্যেক ছাত্রছাত্রীকে তোমরা জিজ্ঞেস করো, তোমাদের বন্ধুবান্ধব রয়েছে, তোমরা ওখানে দেখবে আমাদের কিন্তু ফ্রিতে প্রত্যেকজনকে, অনেক আগে ও ভিডিও দেওয়ার, এই যে ইয়ার পান্ডা অরূপ রয় যে বলছে না, আমিও পারলে তার প্রোফাইলে ঢুকতে পারতাম। সে কী করেছে, সে যে এত বড় বড় কথা বলছে, কনসালটেন্সি চালায়, তো তার কটা টিচার আছে ভাই? আর যদি কনসালটেন্সি তোমার থাকে, তুমি যদি তার বই ছাপানো থাকে, তুমি বইয়ের নাম বলবে না? এটা আবার কখন, যদি নিজের সাজেশান বই কেউ বার করে, সে সেটা প্রকাশ্যে বলবে না? এটা একটা মানে অবিশ্বাস্য ব্যাপার হয়ে যাচ্ছে না? তো এই ব্যাপারগুলো যেহেতু ধরা পড়ে গেছে, এখন ওখান থেকে বই থেকে হুবহু কপি করছে, বা আমি যখন সামনে সাজেশান দেবো, অন্যরা কেউ সাজেশান, তো আমরা তো অলরেডি গ্রুপে আমাদের অলরেডি দেওয়া হয়ে গেছে, আমরা অলরেডি পিডিএফ নোটস আমরা কিন্তু গ্রুপে অলরেডি দিয়ে দিয়েছি, ঠিক আছে। এবং আমরা যে উত্তরগুলো দিই, দেখবে কোনো পার্টিকুলার কোনো বই থেকে তোমরা মিল পাবে না। সে কী করে কপি করে, তাই ওপেনলি ইউটিউবে দেখবে কোনো সময় তোমার ভিডিও, মানে নোটসের ভিডিও দেবে না। আমরা ওপেনলি চ্যালেঞ্জ করেছিলাম, আমি, শঙ্করবাবু স্যার, ঠিক আছে,
সৌরভ অগ্নিবাস বলে একটি চ্যানেল রয়েছে, সেখান থেকেও ইংলিশে কপি করে, ঠিক আছে। আমার সঙ্গে সমস্ত প্রমাণপত্র আমি আগে অনেক দিয়ে দিয়েছি। তো মাঝে আমরা চুপ করে গেছিলাম, আমি কোনো কিছু সারা শব্দ করিনি, আমি তোমাদের যথাযথভাবে আমি তোমাদের ভিডিও দিয়ে গেছি। সে যে বিকম করে যাচ্ছে, ঠিক আছে, প্রত্যেকটা ভিডিওতে আমাকে নিয়ে সমালোচনা করে, শঙ্করদাকে নিয়ে কমিউনিটিতে পোস্ট করবে, ঠিক আছে, প্রত্যেকবারই, ঠিক আছে। তো যাই হোক, সে করছে, ঠিক আছে। আমার বক্তব্য যে তুমি তোমার মতো ভিডিও ছাড়ো, আমি আমার মতো ভিডিও থাকবো, স্টুডেন্ট যার ভালো লাগবে স্যার, তুমি লোকের সমালোচনা কেন করবে, ঠিক আছে। আর তোমার থেকে করো তুমি কোন হরিদাস পাল, তুমি নিজে প্রাইভেটে ইঞ্জিনিয়ার, তুমি তোমরা এইটুকু যদি বিশ্বাস না হয়, তুমি ওর প্রোফাইলে যাও, ফেসবুক প্রোফাইলে দেখো, হাইড করে রেখে দিয়েছে। আর যদি কেউ দেখে থাকো, দেখবে এখানে লেখা আছে ইঞ্জিনিয়ার, ঠিক আছে। যে ইঞ্জিনিয়ার পড়েছে সে কী করে ইতিহাসে সাজেশন দিচ্ছে, কে এডুকেশনে কী করে সাজেশন দিচ্ছে, আর যখনই বলবে আমার কনসালটেন্সি আছে, আর যখনই দেখবে সেই সমস্ত বলে যাচ্ছে, সেই সমস্ত নোটস বানিয়ে যাচ্ছে, করে যাচ্ছে, কোনো কনসালটেন্সি, কোনো টিচারই নেই। আর ধরা পড়ে গেলে আমারই কনসালটেন্সির ওই বই, ওইটা হাজরা যে বইটি দেখে কপি করছে সেটি নাকি তার বই, ঠিক আছে, ওই সমস্ত বই থেকে কপি করে দিয়ে দিচ্ছে। তো ধরা পড়লে যা মানুষ বলে। তো প্রত্যেকটা ভিডিওতে দেখবে, তোমাদের ভিডিও দেওয়ার আগে প্রত্যেকটা ভিডিওতে আমার সমালোচনা বা অন্য কারো সমালোচনা নিয়ে দেখবে বলে যাবে, ঠিক আছে। তো তোমাদের একটা জিনিস বলবো, ঠিক আছে, ঠিক আছে, তোমরা পয়সা দিয়ে কিনতে চাইলে কিনতে পারো, কোনো অসুবিধা নেই। তার যদি ভিডিও মনে হয়, আমি আমার চ্যানেলে আমি ফ্রিতে সবাইকে আমি আমি এমনিও দিয়েছি, আমার গ্রুপে যারা রয়েছে সমস্ত সবাই ফ্রিতে প্রায় নোটস পেয়ে গেছে, ঠিক আছে। ওর অনেক আগে ও ভিডিও দেওয়া এমন শুরু করেছে, কারণ যতক্ষণ না ওই পাবলিশার বই বার করে ততক্ষণ ওর ভিডিও কোনো আসে না। ওই পাবলিশার যে বই বার করবে সেই সাবজেক্টেরই ও সাজেশান দেয়, ঠিক আছে। আর কনসালটেন্সি তো, যদি কনসালটেন্সি হয়ে থাকতো না, তোমরা একটু মাথায় রাখবে, যার কনসালটেন্সি, যারা টিচার আন্ডারে পড়া যেত, আমার যারা আন্ডারে টিচাররা পড়াচ্ছেন আমার, তারা যদি বই বার করে আমি অবশ্যই বইগুলো দেখাবো। সেটা দেখায়, যেরকম সম্রাট এক্সক্লুসিভ, সেও তো বই বার করে, সাজেশন বই, সে কি পাবলিশ করে না বা দেখায় না যে আমার উনি তো বাংলার বই ছাপান, তারপরে আরও ইতিহাস থেকে শুরু করে সমস্ত বইগুলো উনি দেন। তো ওই বইগুলোতে দেখবে যে বলে দেয় যে হ্যাঁ আমার এই বইগুলো বেরিয়েছে, তোমরা এই বইগুলো সংগ্রহ করতে পারো। তা ইয়ার পান্ডা, তুমি যে এত বড় বড় কথা বলছো, তোমার বইগুলো কোথায়? তোমার বইগুলো তো তুমি কোনোদিন দেখাওনি, ঠিক আছে। এখন বলছে মানে কোশ্চেন দেখবে, আমি 14টা 15টা দিয়েছি বাছাই করা, আমাদের খুব খেটে বাছাই করে দিতে হয়। ও তাহলে 20টা কী করে দিল? আমি তো গ্যারেন্টি সহ বলছি, আমি 14টা থেকে 15টা কোশ্চেন দিয়েছি ইতিহাসের, এবং এই দেখো মডেল প্র্যাকটিস সেট দিয়েছি, এখানে আমি বাছাই করা, আমি এই প্রশ্নগুলো দিয়েছি। আমি তো 100% গ্যারেন্টি সহ বলছি। তা তুমি তো এই প্রশ্নগুলো দাওনি কম করে, তুমি তো 20টা 25টা একবার ঠেলে কোশ্চেন দিয়ে গেছো, আবার লোককে বলছো তুমি কপি করছো। যে ইঞ্জিনিয়ারিংয়ে পাস করেছে, যার ভয়ে সে প্রোফাইলে ফেসবুক হাইড করে দিয়েছে, ঠিক আছে, সে আবার কি বড় বড় কথা বলে, ঠিক আছে। সে ইঞ্জিনিয়ার হলে কী করে দিচ্ছে? তার মধ্যে সিউর কোনো ডিগ্রি নেই, সে ইংলিশে অনার্স নিয়ে ফেল করেছিল, ঠিক আছে। সে ইঞ্জিনিয়ার পড়েছে, তাও প্রাইভেটে, সে দিচ্ছে তোমাদের সাজেশান, ঠিক আছে। বিষয়গুলো একটু ভাবনা চিন্তা করো। আর যেখানে কম পয়সায় সব কিছু পাওয়া যায় সেখানে যোগাযোগ করো, ঠিক আছে। এমনও স্ক্যাম হচ্ছে, দেখা যাচ্ছে নোটসের জন্য টাকা নিয়ে ছাত্রছাত্রী ফোন করছে, বলছে স্যার নোটসের জন্য আমাদের থেকে টাকা নিয়ে নিচ্ছে, আমাদের এখনও নোটসই হাতে দেয় না। আমি কিন্তু প্রত্যেক ছাত্রছাত্রীকে বলছি, যেই নোটস আমার কাছে নেই, আমার বাকি আছে, আমি সেগুলোকে বলে দিচ্ছি, যতটুকু আছে ততটুকু টাকা দিয়ে তোমরা নাও। তার বেশি আমি কিন্তু স্ক্যাম কারোর সঙ্গে করি না, যে আমি টাকা নিয়ে আমি বলছি হ্যাঁ 1 মাস পরে নেবে, 1 সপ্তাহ পরে নেবে, আমার কাছে এখন নেই রেডি। আমাদের সংস্থা কোনো দিন করেনি। একটা কোনো স্টুডেন্ট দেখাও, ঠিক আছে। তো তোমরা যাই হোক, তোমাদের একটাই কথা বলবো, ঠিক আছে, তোমাদের পিবি স্টাডি ক্লাসকে সবাই সাপোর্ট করে আমি জানি। যত আমাকে নিয়ে বলবে, আমার তত সাবস্ক্রাইবার বাড়ছে, তত আমাকে বেশি ফোন করছে লোকে, ছাত্রছাত্রীরা। ইনফ্যাক্ট আগে আমার কাছে এত টিচার নোটস নিত না, এখন প্রচুর টিচার রয়েছে আমার কাছে নোটস নিচ্ছে, কারণ প্রত্যেকটা টিচার তার উপর রেগে গেছেন। কারণ যে টিচাররা, ধরো কেউ ইতিহাস নিয়ে অনার্স এক্সপার্ট, সে ইতিহাস নিয়ে পড়াচ্ছে, সে যদি তার ইকোনমিক্সের কোনো নোটস লাগে বা ইএনভিএসের নোটস লাগে, তার থেকে যদি, যে সংস্থা তুমি তো পয়সা দিয়ে বিক্রি করছো, তোমার তার থেকে যদি নেয়, তাকে নিয়ে পুরো ফোন নাম্বার নিয়ে তার ডিটেলস নিয়ে পুরো একদম সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেয়। তো কে তার থেকে নোটস নেবে? কোন টিচার নেবে? আর এইটুকু মাথায় রাখো, সবাই তো সব সাবজেক্টে এক্সপার্ট নয়, কারোর কোনো দরকারই পড়ে। আমি যেরকম কোনো সাবজেক্ট নিয়ে, আমি বিকম পড়েছি এবং এডুকেশন নিয়ে পড়েছি, ঠিক আছে, আমার কম্পিউটারও সার্টিফিকেট আছে। আমি যদি সার্টিফিকেট দেখাই, সে হয়ে যাবে, তার সার্টিফিকেট দেখাতে পারবে? সে যে এত বড় বড় কথা বলছে, তার সার্টিফিকেটের কোনো নেই। সে ফেসবুকে দেখবে হাইড করে ইঞ্জিনিয়ার বলে লেখা ছিল ফেসবুকে। আমি চাইলে এগুলো, আমার কাছে সব স্ক্রিন রেকর্ড আছে, ঠিক আছে, আমার কাছে সব আছে, কিন্তু আমি এই সমস্ত জিনিসগুলো নিয়ে করতে চাই না, কারণ এখানে তোমাদের প্রবলেম হবে। আমি চাইছি তোমাদের জন্য, যতবার চেয়েছে দেখবে আমি মডেল প্র্যাকটিস সেটগুলো আমাদের বসে মাথা খাটিয়ে, কোন প্রশ্নগুলো আসার মতো আমরা ভালো করে বসে আলাপ আলোচনা করে, ঠিক আছে। ওদিকে আমাদের গ্রুপে শঙ্করবাবু স্যার রয়েছেন, উনি কত পরিশ্রম করে তোমাদের নোট দিচ্ছেন, আমি এখানে দিচ্ছি তোমাদের এই সমস্ত মডেল প্র্যাকটিস সেটগুলো বানাতে যথেষ্ট সময় লাগে,
সেখানে দাঁড়িয়ে সে কি করে যাচ্ছে, সব প্রত্যেকটা দিন একটা দিন ছাড়া ছাড়াই দেখবে, আমার দেখবে কমিউনিটিতে, তার দেখবে প্রত্যেকটা কমিউনিটিতে সে নয় আমাকে নিয়ে, নয় শঙ্করবাবুকে নিয়ে, নয় কোনো স্টুডেন্ট দিয়েছে তাকে নিয়ে, এই সমস্ত আমার একজনকে আমাকে আত্মীয় বানিয়ে দিয়েছে, তার আমার জামাইবাবু না দাদা, এই সমস্ত নিয়ে সে দিয়েছে। ঠিক আছে, আমার অনেক ভিডিওই আমার অনেক স্টুডেন্টরা তাদের কমিউনিটিতে দিয়ে থাকে, আমার দাদাও আছে, আমার অনেক দিদিরাও আছে, দিয়ে থাকে। ঠিক আছে, আমার থেকে অনেক সাবজেক্ট নোটস নেয়, তো তারা দিয়ে থাকে, তাদের কোনো তার জন্য আমার আত্মীয় হতে লাগে না। ঠিক আছে, তো যাই হোক, এগুলো নিয়ে বলছে। তো তোমরা একটা জিনিস দেখবে, যে মানুষটা, যে লোকটা, যে জোচ্চোর সত্যিকারের হবে, সে কি করছে, তার বই, যেই বই থেকে কপি করছে, বইটা হয়ে গেল তার কনসালটেন্সি বই, হয়ে গেল বইটা ওদের সংস্থার। তো যে সংস্থা ভাই বই বার করবে, সে কি বই কথা বলবে না যে আমাদের সংস্থা বই বার, আমি যদি বই বার করি, আমি কি বলবো না যে আমার বই বেরিয়েছে মার্কেটে, তোমরা কিনে নাও, আমাদেরই কনসালটেন্সির বই। তার মানে বুঝতে পারছো কতটা মিথ্যাবাদী, কতটা স্ক্যাম করে বেড়ায়। ঠিক আছে, তাই তোমাদের একটাই কথা বলবো, এই সমস্ত স্ক্যাম চ্যানেল থেকে দূরে থাকো যদি নিজেদের ভালো চাও। আর যদি মনে হয় আমি স্ক্যাম করছি, অবশ্যই বলছি, তোমরা গ্রুপ থেকে, আমি তো বলছি গ্রুপে তোমাদের প্রত্যেকটা ফ্রিতে নোটস দেওয়া আমি বন্ধ করে দেবো, তোমরা নাও, অন্যদিকে পয়সা দিয়ে তোমরা নাও, নিয়ে পড়ো। ঠিক আছে, আমাদের কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু মাথায় রাখো। আর যদি মনে করো না বড় হয়েছো, যে এই সমস্ত বারবার যে চ্যানেল খালি ভিডিও দেওয়ার নাম করে অন্যের সমালোচনা খালি করে যাচ্ছে, খালি কমিউনিটিতে পোস্ট করে যাচ্ছে বারে বারে। ঠিক আছে, আমার ফোর্থ সেমিস্টারে দেখো, যাও, আমার একটা ফোর্থ সেমিস্টারে ভিডিও দিয়েছি, একদম সমস্ত কিছু কপি করে দেবো ভাই। বিকমের পড়া, বিকম আমি পড়েছি, ওর অনুযায়ী বিকম আমি পড়েছি। ঠিক আছে, বিকম যে পড়ে সে অন্যান্য এমএ পড়তে পারে না। ঠিক আছে, সে বিএ পড়তে পারে না, বিকম পড়েছে মানে সে বিকম। ডবল এমএ শোনেননি কোনো দিন, শোনেও নি হয়তো। ঠিক আছে, বা ডবল বিও শুনিনি। ঠিক আছে, তো যে বিকম পড়ে আমার কাছে এমন আছে আমাদের স্কুলে। ঠিক আছে, যে বিকম নিয়ে পড়েছে, সে আবার বিএ এডুকেশন নিয়ে, বিএ হিস্ট্রি নিয়ে সে পড়ে, সে চাকরি পেয়েছে। ঠিক আছে, এসএসসি র্যাঙ্ক করা। তো এই সমস্ত এদের মাথায় যাই হোক, এই সমস্ত আমাদের জানা নেই, তাই জন্য মূর্খের মতো কথা বলে যায় যে বিকম পড়ে। তার মানে অভ্যাসটা দেখো, অন্যের একজন প্রোফাইলে ঢুকে, ফেসবুকের প্রোফাইলে ঢুকে উকি মেরে সমস্ত কিছু স্ক্রিনশট নেয়। ঠিক আছে, তো ও করছে, আমি করতে পারি। নিজের প্রোফাইল দেখবে, একদম থাম্বনেলে দিয়েছিল একটা চোরটার মতো, মানে চুল সাইডে কাটা, জিরো ফিগারে, সেই সমস্ত, মানে নিজের মুখ তো কোনো দিন দেখায় না, চোরছাচরের মতো দেখতে। ঠিক আছে, ছবিগুলো দিয়েছে, সেগুলোকে সব হাইড করে দিয়েছে, সব উড়িয়ে দিয়েছে, অন্য একটা ছবি দিয়েছে। তো তোমার যদি এতই, তুমি টিচার, তুমি যদি কনসালটেন্সি দিয়ে থাকো, তো টিচারদের সঙ্গে একবার ছবি তুলে কনসালটেন্সি টিচারের ছবিগুলো দিতে পারো। তো তোমার বই বেরিয়েছে, তোমার কনসালটেন্সির বই বেরিয়েছে, তুমি সেগুলো একটু তোমার গ্রুপে দাও, তোমার ফেসবুক গ্রুপ আছে, তোমার হোয়াটসঅ্যাপে কমিউনিটিতে দাও। এগুলো দেবে না। যে বইগুলো, আমার যদি বই বেরোতো সংস্থা, আমি তো এটাই বলতাম যে আমার লেখা বা আমার যে টিচার পড়াচ্ছেন তার লেখা একটি বই বেরিয়েছে, তোমরা এটা চাইলে সংগ্রহ করতে পারো, এবং তোমাদের যদি মনে হয় তোমরা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে পারো। এটাই তো আমি বলবো, সব টিচারই তাই বলবে। সে কিন্তু বলেনি, সে কোনো ভিডিওতে কোনো বইয়ের নাম বলবে না, এখন ধরা পড়ে গেছে। এখন স্টুডেন্টরা জিজ্ঞেস করছে, বলছে আমারই কনসালটেন্সির বই। ঠিক আছে, তো তোমরাই দেখো, বিচার করো। ঠিক আছে, আর আমি আর কোনো কিছু তাকে নিয়ে কথা বলবো না, কিন্তু তার পেটে ভাত হজম হবে না, কারণ সে পারে না থাকতে। সে দুদিন ছাড়া ছাড়া তার মাথায় কেনা পোকা, মানে কি বলবো, মানে হতে থাকে, সে তখন কি করে বলতে থাকে। ঠিক আছে, আর এই যে বলছে না ভিডিও ডিলিট করে দিয়েছি, ভিডিও ডিলিট করে দিয়েছি, আমাদের কমিউনিটির একটা ব্যাপার থাকে। ঠিক আছে, কমিউনিটিতে চ্যানেলের মধ্যে এফেক্ট পড়ে, ওর চ্যানেলের তো রিচ কমে যাচ্ছে। ঠিক আছে, ভাবতেও জানেও না যে এই সমস্ত করে কি হচ্ছে। ঠিক আছে, ডাইরেক্ট প্রোফাইলের ছবি তুলে দিলে যার রিচটা কতটা কমে। ঠিক আছে, এই সমস্ত জ্ঞান বুদ্ধি হয়তো নেই, যাই হোক, সে করতে দাও। হ্যাঁ, আমি ডিলিট করে দিয়েছি, আমার ভিডিও আমি ডিলিট করে দিই, কারণ আমার মনে হয়েছে এটা একটা ইউটিউব চ্যানেল, এখানে দরকার নেই। তখন মনে হয়েছিল আমার এগুলোকে জানানো, তোমরা জেনেছো, আর আমার বেশি কাউকে জানানোর দরকার নেই। আমি তোমাদের সর্বদা হেল্প করে যাব। যে আমাকে কপিবাজ বলবে, আমার ডিগ্রি নিয়ে কথা বলে, তার বলতে দাও। তোমরা এটুকু দেখো তোমরা কোথা থেকে উপকৃত পাচ্ছ। ঠিক আছে, এটা ভালো করে মনে রাখবে। আর তোমাদের একটা জিনিস উদাহরণ দিই, সম্রাট এক্সক্লুসিভ কিন্তু বাংলার টিচার, কিন্তু উনি দেখবে ওনার চ্যানেলে প্রত্যেকটা সাবজেক্টেরই সাজেশান দেয়, যেগুলো খুবই এফেক্টিভ। তোমরা দেখে এসছো, তোমরা জানো কত বড় চ্যানেল ওইটি। তাহলে বুঝতে পারছো, তা সে কী করে দিচ্ছে, তাকেও তো বলতে পারি, সে বাংলা, তাকে নিয়েও বলেছে, তারা সে বাংলায় ফেল করেছে, সে বাংলায় করেছে। তো যার যেটা স্বভাব, যে মানুষগুলো দাঁড়াবে, ভালো করে খেটে দাঁড়াবে, এরকম অনেক লোকগুলো আছে, এই যে ইয়ার পান্ডার মতো কিছু সংস্থা রয়েছে, এরাই তাদেরকে অপমান করবে। ঠিক আছে, বাংলায় সে বাংলার টিচার হয়ে কী করে সমস্ত কিছু দিচ্ছে, তো সে দিচ্ছে, তার টিচার রয়েছে, সে বইগুলো ছাপায়, সে এইভাবেই দিচ্ছে। তো এই সমস্ত, যারা এই সমস্ত অন্যের সমালোচনা নিয়ে বারবার ভিডিও করে বা বারবার পোস্ট করে কমিউনিটিতে, এই সমস্ত চ্যানেল থেকে দূরে থাকো। ঠিক আছে, তোমরা এই যে ভিডিওটি দেখছো, আমি এটা কমিউনিটিতে দিয়ে দিয়েছি, তোমরা পুরো ভিডিওটি সেখান থেকে দেখে নিও। আমার শুধু তোমাকে এইটুকুই জানার কথা, কারণ এই কাজ করতে দিচ্ছে না,
বিশেষ করে তোমাদের সমস্ত নোটস কিন্তু রেডি হয়ে যাবে। আর তোমরা দেখবে পলিটিক্যাল সায়েন্সে আমি দেখবে যে 5 নম্বরগুলো উত্তরগুলো দিচ্ছি, সেগুলো টোটালটাই অন্যরকম আলাদা করে কিন্তু করা। ঠিক আছে, ও হচ্ছে একটা পার্টিকুলার বই ছাড়া কপি করতে পারে না। এই বই যদি না বেরায় কোনো সাবজেক্টে, এখনও পর্যন্ত ইএনবিএস দিচ্ছে না কেন, এখনও পর্যন্ত তোমার দেখবে অন্যান্য সাবজেক্টে ফুল সাজেশন দিচ্ছে না কেন, কারণ বইটা বেরায়নি এখন। বইটা বেরাবে, দেখবে হু করে সেখান থেকে কপি করে দিয়ে দেবে। কাজই হচ্ছে এইটা। ঠিক আছে, তো আমার ব্যাপারে যত পারো দেখবে আমার ব্যাপারে বা শঙ্করবাবু স্যারের ব্যাপারে সবসময় বলে যাবে। ও 2 দিন 3 দিন ছাড়া ছাড়াই বলবে। আমরা কিন্তু বলে বেড়াই না। আমাদের দেখবে ভিডিও কন্টিনিউয়াস, আমাদের ভিডিও দিয়ে আসছি, আমরা হেল্প করে আসছি। ওর কাজ হচ্ছে অন্যকে ছোট করে নিজে আমি হব। নিজের কি যোগ্যতা রয়েছে? নিজে তো সিভিল, কোনো ইঞ্জিনিয়ারিং কোথায় প্রাইভেট থেকে পড়েছে, সিউর ডিগ্রি দেখাতে পারবে? দেখাতে পারবে না। মুখ দেখায় কোনো দিন চ্যানেলে মুখ দেখায় না। ঠিক আছে, কোনো দিন দেখায় না, কোনো দিন দেখবে ও ওপেনলি কোনো মুখ ঠুক তার দেখতে পারবে না। ঠিক আছে, ফেসবুকে একটা দিয়েছিল যে আমি বুঝে গেছে যে এই ছবিগুলো নিয়ে আবার যদি পিবি স্টাডি ক্লাস নিতে পারে, ইঞ্জিনিয়ার বলে ইয়েতে লেখা আছে, এগুলো যদি নিয়ে আবার আমার পোস্ট করে দেয়, কেন ওই সমস্ত কাজগুলো করে বেড়ায়, তাই জন্য হাইড করে রেখেছে। আমার ওরকম স্বভাব নেই, চাইলে আমি অনেক দিন আগেই করতে পারতাম। আমাদের ওরকম স্বভাব নেই, আমরা শিক্ষকতা করি তো, আমাদের ওরকম স্বভাব নেই অন্যের প্রোফাইলে ঢুকে তার সমস্ত ডেটাগুলো নিয়ে সে কার সঙ্গে, কার জিএফ, কার দাদা, কার জামাইবাবু, এই সমস্ত নিয়ে আমরা পড়ে থাকি না। যাই হোক, আজকের মতো ভিডিওটি শেষ করছি। তোমরা ভিডিওটি যাও, ইয়েতে তোমরা পেয়ে যাবে এখানে সমস্ত প্রশ্ন, বা এখান থেকে তোমরা দেখে নিতে পারো। আমি জাস্ট একটুখানি দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও আমি এখানে কতটা কম কোশ্চেন দিয়েছি। এখানে দেখো 6টা এবং 7টা, মাত্র 7টা আমি 5 নম্বরের কোশ্চেন দিয়েছি। সে কি বলছে, এদিক ওদিক করে বসিয়েছে। তুমি তো ভাই 20টা প্রশ্ন দিয়েছো, আমি তো 20টা প্রশ্ন দিইনি। আমি তো বেছে আমি তোমাদের প্রশ্ন দিয়েছি। সে কপি করছে, সে আমার সমস্ত কিছু নিয়ে কপি করে। ঠিক আছে, বলে বেড়াচ্ছে আমারই কোশ্চেন, তার থেকে বলে নোটস কিনে আমরা বেচছি। আমাদের তো 1 মাস আগে সমস্ত নোটসগুলো দেওয়া হয়ে গেছে, গ্রুপে সবাইকে দিয়ে দিই। তাহলে কোত্থেকে পেলাম ভাই? আমাদের খেটে তৈরি করতে হয়। তো এই সমস্ত সংস্থা থেকে আমি বারবার বলছি তোমরা দূরে থাকো। দেখে নাও, 2টি প্রশ্নের উত্তর দাও, এগুলো একটু ভালো করে দেখে নাও। ঠিক আছে, প্রশ্নগুলো দেখে নাও একটু। একটু তোমাদের ভিডিওটা লং হলো, কিছু করার নেই, তোমাদের ভালোর জন্যই বলা। কারণ তোমরা যদি চাও আমি ভিডিও পড়া তোমাদের দেওয়া ফ্রিতে নোটস আমি বন্ধ করে দেবো।